সেই মহান হাস্তি যিনি বাংলাদেশ ও ভারতবর্ষ সহ পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে তরিকা-এ ঝাঁড়িয়া দীক্ষা প্রচার করেছেন এবং বাবা জানের কিবলা কাবার হাতে হাত রেখে ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। সেই মহান হাস্তি বাংলার তারিখে আজকের এই দিনে আল্লাহর পক্ষ থেকে নুরানি ভাবে তিনি দর্শী পাইছেন। তার দর্শী পানা দুনিয়াতে আনার বিষয়টা আপনাদের কাছে বলেছি, মনে আছে কিনা আপনাদের? 27 মার্চ যে তিনি আসছেন, কিভাবে আসলেন, কেমন ভাবে আসলেন, এটা কিন্তু আপনাদেরকে বলছি। বাবা কিবলা কাবা 22 চৈত্র দুনিয়া থেকে উপাত করেছেন। কত তারিখ? 22 চৈত্র দুনিয়া থেকে ওফাত করেছেন। বাবা ভান্ডারী যেদিন 22 চৈত্র দুনিয়া থেকে ওফাত করেছেন, ঠিক সেই দিনই দাদিমার গর্ভে বাবা মানিদ্দিন প্রবেশ করেছেন। কথাটা বুঝতে পারছেন তো? বাবা মানিদ্দিন দুনিয়া থেকে, বাবা ভান্ডারী কিবলা কাবা দুনিয়া থেকে পর্দা করেছেন 22 চৈত্র, এবং 27 মার্চ বাবা মানিদ্দিন দুনিয়াতে আগমন করেছেন এবং দাদিমার গর্ভে, দাদিজানের গর্ভে 22 চৈত্র বাবা ভান্ডারী পর্দা করার পরই খবর নিয়ে আসা হয়েছে যে দাদিমার গর্ভে বাবা মানিদ্দিন প্রবেশ করেছে। এটা বিশ্লেষণ করে সুফিরা বলেছেন যে হুবহু বাবা ভান্ডারীর সুরত নিয়ে বাবা মানিদ্দিন দুনিয়াতে দর্শন। হিসাব করে দেখেন, আমি এটা গল্প না আর গুজব না, এটা সত্যিকার ঘটনা, পূর্ণাঙ্গ ঘটনা। 22 চৈত্র থেকে 10 মার্চ হিসাব করে দেখেন কত মাস হয়? 10 মাস 10 দিনে প্রায় কাছাকাছি 9 দিন বা 10। এটা মালিকই ওইভাবে করে রেখেছেন ওনাকে। এবং আমাদের দাদা যান আবুল বশর মিশনদারি, তিনি তার বড় সন্তানকে গদিনিশীন করবেন সেইভাবেই তাকে কিন্তু গড়ে তুলেছেন। আর মহিন বাবা চট্টগ্রাম কমার্স কলেজ থেকে গ্রাজুয়েশন করেছেন। আর ইসলামিক যত পড়া লেখা যা আছে সব তিনি বাসায় আলেম রেখে তাকে পড়াতেন। আর ওনাদের পড়াটাই তো ছিল অলৌকিক ভাবে পড়া, অলৌকিক ভাবেই ওনাদের পড়া ছিল। তিনি বাংলা, ইংরেজি, ফার্সিতে ওয়াজ করতেন। বাবা মানিদ্দিন কিবলা কাবা শুধু বাংলায় নয়, বাংলা, ইংরেজি এবং ফার্সিতে বয়ান করতেন। তো তিনি যেহেতু গ্রাজুয়েশন নিয়েছেন কমার্স কলেজ থেকে, আর দাদা আবুল বশরও ইচ্ছা ছিল না যে ওনাকে গদিনিশীন করবে। ওনার ইচ্ছা ছিল বড় সন্তানের, যিনি পিএইচডি করেন, ওনাকে গদিনিশীন করবে। বাবা যান চাকরি স্থলে পাকিস্তান জনতা ব্যাংক, তখন কি নাম জানি ছিল পাকিস্তান বলে,
ওই ব্যাংকে তিনি চাকরি করতেন, যেটা এখন জনতা ব্যাংক হয়েছে। দাদা আবুল বসর ভান্ডারী ঘুমের মধ্যে স্বপ্নে দেখছেন বাবা ভান্ডারী তার শিয়রের সামনে এসে দাঁড়িয়েছেন। দাদাজানকে হুকুম দিচ্ছেন যে তুমি আমার মঈনকে আমার কাছে নিয়ে আসো। তুমি কি করো, আমার মঈনকে আমার কাছে নিয়ে আসো। প্রথম স্বপ্নে যেটা তিনি দেখেছেন, বাবা যেটা নির্দেশ করেছেন, তিনি সেটা তত সফলতার দিকে এগিয়ে যান। পরের বার যখন আবার স্বপ্ন দেখিয়েছেন, তখন খুব শক্তভাবে, খুব কঠোরভাবে বাবা ভান্ডারী কেবলা কাবা দাদা আবুল বসরকে নির্দেশ দিলেন, তুমি আমার কথা এখনো শোনো নাই, এই মুহূর্তে তাকে ওখান থেকে নিয়ে আসো আমার কাছে। যে এই মুহূর্তে তাকে আমার কাছে নিয়ে আসো। বাবা ভান্ডারী ভেদটা বুঝলেন যে বাবা মঈনুদ্দিন কেবলা কাবাকে আবুল বসর ভান্ডারী দাদাজান পরে ভেদটা বুঝলেন যে তাকেই গতিশীল করার জন্য বাবা ভান্ডারী তার নিজের থেকেই চেয়েছেন, আমি আমার বড় সন্তানকে চাইলেও হবে না। ঠিক কিনা? বাবা ভান্ডারী নির্দেশের বাইরে যাওয়া যাবে? যাওয়া যাবে। তিনি তাই করলেন, বাবা মঈনুদ্দিনকে নিয়ে আসলেন যে তোমাকে আর চাকরি করা প্রয়োজন নেই, তুমি তরিকতের খেদমত করতে হবে, তরিকে ভান্ডারিয়ার গোলামি করতে হবে, খেদমত করতে হবে। বাবা মঈনুদ্দিনের যে শুরুটা আমরা দেখেছি, ওই চাকরি থেকে যখন আসছেন তখন বাবা মঈনুদ্দিন কেবলা কাবার এই শুরু ছিল, ক্লিন শেভ ছিল, আর চেহারা এই নুরানি চেহারা, এটা তো দরবার ক্ষেত্রে নুরানি চেহারা তো আছে, কিন্তু এরকম ফর্সা ছিল, এত নূর চমকাতো না। তাকে আনার পর তাকে গোসল করালেন, গোসল করিয়ে তার সাদা কাপড় পরিয়ে, পাজামা বা লুঙ্গি, আমার একটু স্মরণ নেই কি লুঙ্গি পরেছিলেন না পাজামা পরেছিলেন স্মরণ নেই, কিন্তু সাদা কাপড়, মাথায় সাদা টুপি দিয়ে বাবা ভান্ডারী রওজা শরীফে আমাদের মুর্শিদ বাবা মঈনুদ্দিনকে নিয়ে সেখানে হাজতের উদ্দেশ্যে যখন রাখলেন, বাবা মঈনুদ্দিন আর সেন্স নেই, বাবা মঈনুদ্দিনের কি সেন্স নাই, কি নাই, ওনার জ্ঞান নাই, উনি অজ্ঞানের মতো পড়ে আছেন। যখন তার জ্ঞান ফিরল, যেই শুরুতে বাবা মঈনুদ্দিনকে রওজা শরীফে নেওয়া হয়েছে, ওই জ্ঞান ফেরার পর এই শুরু তার নাই, কুদু খুবু হুক বাবা ভান্ডারী শুরু থেকে তিনি বের হয়েছে। সাপে কাটলে মানুষের ফর্সা মানুষেরও চেহারা কি হয়, কালো হয়ে যায় না? বিষটা যখন সরানো যায়, আল্লাহ যদি তাকে হাই করে আর বিষটা যদি সরাই ফেলা যায়, তখন কি হয়, শরীরটা আবার পরিষ্কার হয়ে যায়, ঠিক হয়ে যায়। ঠিক তাই হয়। এই জিন্দিরের রেয়াজতে মুর্শিদ বাবা মঈনুদ্দিন কেবলা কাবা হুবহু বাবা ভান্ডারীর সুরুত নিয়ে, বাবা ভান্ডারীর রওজা শরীফ থেকে এজাজত নিয়ে এই তরিকে ভান্ডারিয়ার খেদমতে তিনি নেমে গেছেন এবং দুনিয়া থেকে বিদায় হওয়ার আগ পর্যন্ত তিনি খেদমত করেছেন। কারণ তার খেদমতে আমি জাহেরা বাবু তো অনেক বছর, জাহেরা বাবু অনেক বছর, প্রায় 40 বছর, ছোট থাকতে ইন্টারমিডিয়েট যখন পড়ি তখন।
আমি দেখেছি ওনাকে কি রেয়াজত করেছেন, কত কষ্ট করেছেন তরিকতের জন্য, তরিকতের পথে মানুষকে আনার জন্য। তিনি প্রাণ চেষ্টা করেছেন, রাত্র দিন তিনি শুধু আশিকান 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 এটা বলে বলেই তিনি জিকির করতেন। আশিক ছাড়া তিনি থাকতে পারতেন। আমার পরিষ্কার মনে আছে একবার বাবাজান কুমিল্লার সফরই ছিলেন অনেকদিন, বহুদিন হয়ে গেছে, চট্টগ্রাম যাননি। একদিন আমাদের কাছে, এটা অন্যভাবে নিয়ে না, এটা হলো কি আমাদের কাছে, আমাদের তো সন্তান মনে করতো, তো খুব মনে হাসি নিয়ে অভূত সাথে ভাষা কথা অভূত অনেকদিন হয়ে গিয়ে তোর মারে নদে দিতে পারবি। সাংসারিক জীবনেও তার নিজের সহধর্মের প্রতি কি ভালোবাসা ছিল, কিন্তু তার চেয়েও বেশি ভালোবাসা ছিল আশিকা। ভক্ত পেলে তিনি সব পরিবারের সকলকে ভুলে যেতেন। এত 15-20 দিন হয়ে গেছে, তিনি রহস্য করিয়ে আমাদেরকে বললেন, অভূত আর ছুটি দিবা না, তোর মার একখানা দিকে যেতাম। কি ভালোবাসা, কি প্রেম আমাদের মধ্যে, সে প্রেম আছে। আমরা তো সংসার করছি, আছে সে প্রেম। তিনি প্রেম শিখিয়েছেন, আদব শিখিয়েছেন। কোরআন হাদিসের আলোকে ইসলামের মূল শিক্ষা তিনি আমাদেরকে শিখিয়েছেন। শবে বরাতের নামাজ, শবে কদরের নামাজ, দরবার শরীফে, হুজরা শরীফে বাবাজান আমাদেরকে নিয়ে কাটিয়ে একসাথে নামাজ পড়ছি। তিনি তো বলেনই তোমরা আসা, তিনি খুশি হয়েছেন আমাদের থেকে, তার পিছনে থেকে থেকে নামাজ আদায় করেছে। মুর্শিদ বাউলুদ্দিন যে সেজদাটা দিত, আর এই সেজদার কাছে মোল্লা মুর্শিদরা কজনে পারত না। সেই সেজদা বাবা সেজদার মধ্যে উঠতে গেলেই দেখা যায় তার নূরের আলো চমকাচ্ছে, চারিদিকে শুধু নূর ছিল। এটা হলো ভাবা। আগে আটকে বলছিলাম যে কাল বাদে পরশু দিন, ঠিক কিনা? বর্তমান প্রশাসনিক এরকম জামায়াত হওয়া বাধ্যকতা আছে, এটা ধর্মীয় হোক, কিন্তু সরকারি ভাবে খুব একটা পারমিশন দেয় না, পারমিটেড দেয় না। আমি ওনাকে স্লো করছি এই জন্য যে দূরের থেকে অনেক মহিলারও চলে আসে, এবং আপনারা অনেক দূর থেকে আসে, সেই চম্পকনগর, সে আড়াইওড়া, বিভিন্ন জায়গায় যে আপনারা যাবেন, আপনারা যাওয়াটা যাতে নিরাপদ হয়। কারণ প্রশাসন কিন্তু অলরেডি মাঠে আছে, আপনারা কষ্টের সম্মুখীন হতে পারেন। শুধু দরবার শরীফের কথা বলছেন, যদি কোনো কারণে যে কোনো প্রশাসন, পুলিশ হোক, বিডিআর হোক, র্যাব হোক, আর্মি হোক, যে আমরা আমাদের ধর্মীয় একটা প্রোগ্রাম ছিল, এই খানকা শরীফের কথা বলবেন, আমার কথা বলবেন, যে কুমিল্লা জেলার সুজন সভাপতি যিনি আমাদের দরবার শরীফের খলিফা, তিনি মিলাদ করিয়েছেন আমাদের হুজুর কেবলার নামে, আমরা সেই মিলাদে অংশগ্রহণ করেছি। এর বাইরে আর কোনো কথা বলার দরকার নাই। এই জন্যই সংক্ষিপ্ত করতেছিলাম, যাতে আমাদের যারা আসছেন কষ্ট করে তারা যাতে নিরাপদে বসতে পারে। এটা কি বাবা মারি তুমি বুঝে না? না বুঝ, বাবা মারি বুঝে না, আল্লাহ বুঝে না, আমার আসল বুঝে না। আমার আসল বুঝে বললে তো বুঝি গোড়ার মধ্যে ঢোকাও। হ্যাঁ, খন্দকার ধরতে কি কেছে গোড়ার মধ্যে ঢোকা, গুহা করো, করে নাই তো? রাসূল তো সবই জানে,
আমরা এই সংক্ষিপ্তটা কেন করেছি এটাও আমার আসলে আমার মুর্শিদ বামনি দিন জানে। আমি জানি না আজকে বাংলাদেশের আর কোথাও মহিন বাবার সাথে সে মানুষকে স্মরণ করে এই ধরনের মাহফিল করেছি আমার জানা। কিন্তু আমার মনটা বাদে, আমার মনটা পাগল ছিল যে সাথে সে পাক যেহেতু পেয়েছি, দুজন হলেও আমরা খানকায় বসে মুর্শিদ বামনিকে স্মরণ করব। তাকে স্মরণ করা আল্লাহ রাসূলকে স্মরণ, ঠিক না? মুর্শিদকে স্মরণ করা আল্লাহ রাসূলকে স্মরণ করা। এই কারণে আজকে আপনাদেরকে অনেকে কষ্ট দিয়েছি। গত জানুয়ারি থেকে শুরু হয়েছে প্রোগ্রাম, একটা পর একটা প্রোগ্রাম, একটা পর একটা প্রোগ্রাম, প্রোগ্রাম শেষ। আপনারা তারপর কষ্ট করে এসছেন। এই আশাটা আমার মুর্শিদ বামনি দিন সব চেহারাগুলি চিনি, আমার রোহানের সম্বন্ধেও চিনি। চিনে এই কারণে মুর্শিদ বামনি কিন্তু আমাকে বোকা ধোকা দিয়ে, আমি আরেকবার এসে যদি আমার নাতি একটা না দেখি তাহলে তোমার খবর আছে। তাহলে বোকা দিয়ে আমার নাতি জন্মাইছে না, তাহলে আমার নাতিকে চিনবে না, তার নাতিকে চিনবে না, তিনি তার নাতিকেও তিনি চিন। এটা রুহানি শক্তি, এটা রুহানি পাওয়া। এই যে আমরা কথা বলছি, খলিফার কথা বলছি, খলিফা জাহাঙ্গীর হেডও আছে কথা বলার, জামালদের কথা বল, জামালের কোনো হেডও আছে কথা বলা, আমি আলমগীরের কোনো হেডও আছে কথা বলা, সব তো মুর্শিদ বামনি তিনি দয়া করেছেন বলেই আমরা কিন্তু আপনাদের মাঝে কথা বলতে পারছি। ঠিক আছে? হ্যাঁ, আমার আল্লাহ, আমার দয়াল নবীজির নূরের কদমের খাতির মুর্শিদ বামনি কিবলা কাবার এই পবিত্র কুদ্দুস শরীফকে যেন আমরা কুমিল্লাবাসী যারা খুব আসছি এখানে, আমি মনে করি আমরা যারা আসছি এই আশাতে কুমিল্লার সকল আশাকারী হাজির, কাউকে বাদ দেব না, সকল আশাকারী রহমত পেয়ে যান। কি করেন? এটাই তো হওয়া দরকার। একজনের উসিলায় সবাই যেন রহমত। আজকে আরেকটা দোয়া আছে, আরেকটা দোয়া কি, আমাদের পীর ভাই শাহ গান গাচ্ছে, তার আব্বা বিদায় নিয়েছে। গত পরশু দিন আমি জানাজায় গিয়েছিলাম, জাহাঙ্গীরের আব্বাও বিদায় নিয়েছেন। জাহাঙ্গীরের বাপে মরে গেছে, বাবা আছে মোহনের বাড়ি, শ্বশুর বাড়ি। জাহাঙ্গীরের বাপ তো মরে গেছে। কি জাহাঙ্গীরের বাপ মরে গেছে? আমার মতো আমার না বললে যায় কেমন, আমাকে না বলে যায় কেমন? আমি তো প্রত্যেককে সাক্ষী, আমি তো বাবাজানের সাথে সাথে। তো প্রফেসর সাহেব ছিল কামালের বড় ভাই, ওখানে নিয়ে আসছে, নিয়ে থাকে পরামর্শ নিয়ে আসছে। 3টা লাখ দেওয়ার সাথে সাথেই উঠে গেছে। তুই আমার হুকুম নিয়ে গেছিস, তুই বেটা আমার হুকুম ছাড়া দাস কেমনে? আমার চোখের সামনে মুর্দাকে চিন্তা করে কে? আল্লাহ। উসিলাকে আল্লাহ রবি, উসিলাকে ওদের কালাজুরি জাহাঙ্গীর ইয়ের মুস্তাকের এখানে বলছিলাম যে আমি দেশে বাবার কেরামত আলোকিত হয়েছে। আমি দেশে বাবা দেখে যে গরু একটা মরে আছে জমিনের মধ্যে, বাছুরটা দুধ পাচ্ছে না, বাছুর দুধ পাচ্ছে না, খালি ভেবে করে রাখছে। আমি দিশা বললো, এই তোর বাছুর কান্নাকাটি করতেছে, তুই মরার মতো করে রয়েছিস কেন? লাথি একটা দিস, উঠটা তোর বাছুরের দুধ দে। সাথে সাথে উঠে গেছে, দুধ খাওয়াচ্ছে। তখন থেকে আমি দিশা বাবার এগুলো নজির, আল্লাহর ওলিদের যে কোনো একটা নজির।
প্রকাশিত হয়। আমরা আমাদের মসজিদের জায়গায় থাকি। আমি মনে করি বামনের দিনের মতো দ্বিতীয় বামনের দিন আর কেয়ামত পর্যন্ত আসবে। আমি যেই নজরে দেখেছি মাইজ ভান্ডারও আসবে, মাইজ ভান্ডারও আসবে না। আমি বাবা সাহেবদেরকে বলেছি যে আপনাকে কিন্তু সকল দায়িত্ব বুঝিয়ে দিয়ে গেছেন, কিন্তু আপনি কিন্তু বামনের দিন, কিন্তু আমরা আপনাকে বামনের দিনের মতোই দেখি এবং দেখি, যেহেতু মুর্শিদের হুকুম। হুকুম মানা কি? হুকুম মানা মুর্শিদের হুকুম মানা করে। আমাকে অনেকেই প্রশ্ন করেন, আপনি তো সিনিয়র, আপনার তো আরেক ভাই আছে, ওনার কথা বলেন না। আমি তো ওনার সাথে আমার কোনো দুশ্মনী নেই, কোনো দুশ্মনী নেই। আমি শুধু আমার মুর্শিদের হুকুমটা পালন করি, আমি হুকুমের বাইরে যাওয়ার আমার কোনো সুযোগ নাই। উত্তরটা ঠিক আছে? এর বাইরে গেলে মুর্শিদের সাথে সম্পর্ক থাকবে? থাকবে না। আমাকে কেটে এই দয়ার নজর থেকে আমি কাটাবো। অতএব খুব খেয়াল, মুর্শিদের স্মরণের মধ্যে থাকার চেষ্টা করবেন, মুর্শিদের কদমে থাকার চেষ্টা করবেন। আল্লাহ পাক যেন আমাদের সেই তৌফিক দান করে। এবং শাহ আলমের আব্বা পরশুদিন ইন্তেকাল করেছেন, তার জানাজায় ছিল, খবর দিয়ে আসছি। সে নিয়ত করেছে যে আমার মুর্শিদ তো বাবা দিন, বাবা দিনের স্মরণের মধ্যে আমার বাপেরও রেখে আরে বাইরে যারা আছে তার বাবাকেও এই ফাতিহা শরীফে স্মরণ রাখার জন্য অনুরোধ করেছেন, কিছু নজরানো দিয়েছেন। আল্লাহ তাকেও যেন জান্নাতবাসী করে। দোয়া করবো, আমি আলোচনা করবো না, অনেকে যেতে কষ্ট হবে, ক্ষমা সুন্দরভাবে দেখবেন আপনারা। কিন্তু যতক্ষণ এখানে আছেন ততক্ষণ রহমতের মধ্যে আছে। যে যেখানে যত বিপদে জায়গায় যান, ওই বিপদ আর থাকবে না, এই রহমতই আপনাকে বিপদ কাটাই। আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুক। আমরা ইমাম সাহেব আসছেন, ইমাম সাহেব খুব মাওলানা সাহেব খুব সুন্দর আলোচনা করেন, খুব সুন্দর তাহলে জিকির করেন। আমরা তার প্রতি শ্রদ্ধা আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। এবং তিনি সবসময় আসার চেষ্টা করেন, যদি তার কোনো বাইরে প্রবলেম থাকে আসার চেষ্টা করেন। আজকেও আসছেন, তিনি থাকলে কিন্তু আলোচনাগুলি সুন্দর হয়। আমি নির্বাচন যাক, আমার একটা ওয়াদা আছে যে আমরা তো সামাজিকটা করতে পারি নাই। সামাজিকটা কি? সামাজিকটা করতে পারি নাই। আমার একটা ওয়াদা আছে, নির্বাচন যাক, দেশের পরিস্থিতি ভালো হইলে আমরা একটা যে কোনো এক শুক্রবার ভালো একটা শিল্পী এনে, আজে বাজে শিল্পী নেই, ভালো একটা শিল্পী এনে আমরা প্রয়োজন বোধে মধ্যরাত্র পর্যন্ত সমাবেশ। আমার এই ওয়াদাটা যেন মালিক যেন পূরণ করে। আপনারা সকালে শহীদ সূরা ফাতিহা